আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গতকালকের ভিডিওর মধ্যে আজকেও একটা ভিডিও। তো আমি আপনাদের প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য, আর সেটা আসলে আমি লাইভ তুলে দেওয়ার চেষ্টা করি যে এখানে যারা মালয়েশিয়াতে নতুন কলিংয়ে আসবেন এবং 2025 সালেই সম্ভবত কলিংটা চালু করতে পারে। যতটুকু শুনলাম 60,000 মানুষের মতো আনবে দেশে। তবে 60,000 বললেই তো আর 60,000 আনবে না, তার চেয়ে আরও বেশি আনবে। কারণ এইখানে যেহেতু 60,000-এর কথা বলা হয়েছে, মিনিমাম 3 লাখ 4 লাখ মানুষ ধরেন ঢুকবে। তো যারা আসবেন তারা তো অবশ্যই জেনে আসবেন কি ভিসায়। অবশ্যই বেশিরভাগই আনবে কলিং, বেশিরভাগ কলিংয়ে থাকবে আপনাদের এগ্রিকালচার সিস্টেম, যেমন রাবার বাগান, পাম বাগান, তারপরে কৃষি জমি, এইসব খাতে আনবে। সো যারা দেখতেছেন যে আমাকে ফলো করতেছেন, অবশ্যই আপনারা জানতে পারবেন, প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন। তো এটা হচ্ছে রাবার বাগান, আমরা যেটা প্রতিনিয়ত কাজ করে আসছি বেশ কয়েকদিন ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম, কিন্তু এটা কিন্তু একটা লাইন, জাস্ট এখান থেকে এই যে দেখেন পাহাড়ের এগুলো ধস নেমেছিল, এদিক থেকে ধস নেমেছিল, যার কারণে এদিকে এতটাই গভীর হয়ে গেছে যা বলার বাইরে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা মাটি থেকে একদম, মাটি তো এখানে নেই, যদিও আমার মনে হয় যে আমরা 2000 ফিট উপরে আছি, আরও বেশি হবে। কারণ আমরা এই মুহূর্তে পরিমাপ করতে পারছি না কোথায় কতটুকু উপরে আছি। আর দেখেন এটা হচ্ছে আমাদের একদম উপরে, এই যে এদিকে, মানে এদিকে একদম আর কতটুকু উপরে আছে, মিনিমাম এখান থেকে আরও 1000 ফিট উপরে আছে। ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়ের চূড়া। আমরা সেই চূড়া থেকে নামতে নামতে এই পর্যন্ত এসেছি, এবং এখান থেকে নামতে নামতে আবার একদম এই তলা পর্যন্ত যেতে হবে আমাদের। যদিও এই ভয়ানক জঙ্গলের ভিতরে আমরা একা একা কাজ করতে হয়। যদিও আমার ভাই, আমরা দুজন 2 লাইনে ঢুকেছিলাম, এখন ঢুকতে ঢুকতে দুজন এক লাইনে আইসা জয়েন হয়েছে। তো এই লাইনটা উপরে দিকে উঠে গেছে, কারণ এখানে ধস নেমে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আমরা দুইজন একসাথে হয়ে গেছি। তো এখন আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন যে পানি অলরেডি শেষ, মেডিসিন এখন এই যে অল্প একটু রয়ে গেছে। তো এই মেডিসিন আমাদের উপর থেকে, সেই উপর থেকে আবার আনতে হবে, এবং এটা প্রায় এটার ভিতরে 25 লিটার হবে না, মিনিমাম 25 লিটার, 25 কেজি ওজনটা নিয়ে উপরে উঠতে হয়, উপর থেকে নামতে হয়। আবার এটা খালি হয়ে গেলে আবার উপর থেকে নিচে নিয়ে আসতে হয়। তো এই যে দেখেন আমরা এখন এইভাবে উঠতে হয় ভাই, মানে উঠাটা যে কতটা কষ্টকর, মানে সেটা একমাত্র এখানে আমরা বুঝতে পারতেছি। কারণ আমরা তো এখানে মানে উঠতে হচ্ছে, যার কারণে আপনাদের মানে এখন দেখাতে পারছি না ভালো করে। যদিও এই যে এখন দেখেন, উঠাটা খুব কষ্টকর ভাই। আর মনে করেন যে এটা এই যে এখন মাত্র নিচ থেকে একটা লাইন উপরে উঠেছি, এবং আমরা এখান থেকে আরো উপরে উঠতে হবে, কারণ এখন আমাদের রাস্তা খুঁজতে হবে যে কোন দিকে আমরা এখন উঠবো, কোন দিক দিয়ে। তো রাস্তা যতক্ষণ পর্যন্ত না পাবো তখন আবার ঘুরতে হবে, সেই পিছনে পর্যন্ত যেতে হয়, সেখান থেকে আবার প্রায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা ঘুরে আবার উপরে আসতে হয়। যদিও এই যে এটা হচ্ছে এখন আমাদের রাস্তা, কারণ টুকটাক রাস্তা মোটামুটি পাওয়া যায় উঠার মতো। আর এই যে এখন আমরা 2 জন থাকাতে আমাদের উঠাটা একটু সহজ হচ্ছে, কারণ একজন আরেকজনকে হেল্প করছি উঠার জন্য। হ্যাঁ, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। তাহাজ্জুদ ভাই, মানে আপনি কি বলেন নতুন কলিং যারা আসতেছে তাদের জন্য? হ্যাঁ, অবশ্যই তাহাজ্জুদ ভাইয়ের কথা এটাই যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই মানে আগে আপনাদের কাজের সম্পর্কে জানবেন, তারপরে আসবেন। এবং আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কাজটা আদৌ পারবেন কিনা। যদি মনে করেন যে আমি পারবো, তখনই আমি বলবো ভাই আসেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে ভাই মালয়েশিয়াতে অন্তত আসার দরকার নেই। এদিক দিয়ে হ্যাঁ, আমাদের আবার এই ব্যাগে যে এদিক উপরেই টাই তুইব না এত ও এদিকে উঠে যাবো। আচ্ছা
যাই হোক দেখেন আপনারা এই যে, কিন্তু এখানে এই যে আমি একটু জুম করাই, এই নিচে সব জঙ্গল। এখানে কোনো বেতন নেই সেই হিসাবে। আর তাহাজ্জুদ ভাই কি বলে আপনারা একটু শুনেন। এখানে কোনো বেতন নাই, বুঝলেন, যে খাটনি আমরা করছি এই খাটনির কোনো মূল্য নাই। এখানে 100 টাকা বেসিক হলে কোনো রকম আমাদের জীবন চলে, কিন্তু এখানে আমাদের মোটে 60 টাকা বেসিক, 8টা থেকে 5টা পর্যন্ত। তবুও 60 টাকাতে পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই। সো আপনারা এভাবেই ভাই বুঝে শুনে আসবেন, কারণ আমরা এই মুহূর্তে বিপদে আছি, বাধ্য হয়ে এখানে আমরা কাজ করছি, পরিস্থিতির শিকার হয়ে। হ্যাঁ, এটাই আর কি। সো আপনারা যারা আসবেন সবাই বিবেচনা করে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন যে এখানে আমার আসা কি উচিত কি না। আসলে এখানে যে ভয়ানক যেসব বিষাক্ত সাপগুলো আছে, এগুলো আসলে আমাদের চোখে পড়লে তো আমাদের এমনি হতাশ হয়ে যাব, যেহেতু আমরা বাংলাদেশে কোনো সাপ দেখি নাই। হ্যাঁ, তো আপনারা অবশ্যই সবকিছু বিবেচনা করে এই এগ্রিকালচারে মালয়েশিয়াতে আসবেন। তাছাড়া আমি মনে করি যে আপনারা আমাদের মতো বিপদে পড়বেন না। আর যদি ভাই আরো 50,000 1 লাখ টাকা বেশিও লাগে, তাহলে আপনারা একটু ভালো উন্নত মানের রাষ্ট্রে যান, যেখানে গেলে ভালো হবে। কিন্তু মালয়েশিয়াতে এখন না আসাটাই কি উত্তম। অতএব আপনারা এখন ডিসিশন নেন যে আপনারা কিভাবে এখানে কি আসবেন কি না। সো ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো হ্যাঁ, আজকের মতো মনে করেন আমাদের গন্তব্যটা এখানেই শেষ। আমরা এখন আমাদের মেডিসিন নিয়ে আবার সেই পাহাড়ের নিচে যেতে হবে। পরের ভিডিওতে দেখা হবে। সো ভালো থাকবেন।